শক্তিশালী বাইবেল প্রার্থনা ঘরের হারানো সুখ আবার ফিরে আসবে। প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমি তোমার সামনে এসেছি এক গভীর আকুলতা নিয়ে। আমার ঘর, আমার পরিবার, আমাদের মাঝে হারিয়ে যাওয়া শান্তি, সুখ, ভালোবাসা আবার যেন তোমার করুণায় ফিরে আসে। হে পিতা, তুমি জানো, কখনো কখনো একটা বাড়ি 4টে দেওয়াল নয়, বরং ভাঙা ভাঙা সম্পর্ক, অথবা জমে থাকা অভিমান বা না বলা কষ্টের বোঝায় নুয়ে পড়ে। হয়তো হাসি থাকে না, প্রার্থনার শব্দ হারিয়ে যায়, চোখে চোখে বিশ্বাসের আলো কমে আসে। কিন্তু আজ, এই মুহূর্তে, আমি তোমার কাছে শুধু একটাই আবেদন জানাই যে, হে ঈশ্বর, আমার ঘরে আবার তোমার আলো ফিরিয়ে দাও। হে প্রভু, তুমি নিজেই বলেছেন, আমার উপস্থিতি তোমাদের বিশ্রাম দেবে। আমি বিশ্বাস করি, যেখানে তোমার উপস্থিতি, সেখানে শান্তি থাকে, সেখানে ভাঙা মন জোড়া লাগে, সেখানে অস্থিরতা থেমে যায়। আজ আমার ঘরে, আমাদের পরিবারে, আমাদের হৃদয়ে তুমি নিজে এসে বাস করো। হে পিতা, আমাকে এমন শক্তি দাও যাতে আমি রাগ, বিদ্বেষ, অভিমান সব কিছু ভুলে তোমার ভালোবাসার পথে হাঁটতে পারি। আমাদের ঘরে যদি অভাব থাকে, তোমার আশীর্বাদে তা দূর করো। যদি সম্পর্ক ভেঙে যাচ্ছে, তোমার করুণা দিয়ে আবার বাঁধো। যদি কেউ কষ্টে আছে, তোমার সান্ত্বনার হাত তার ওপরে রাখো। প্রভু, এই ঘরের প্রত্যেক সদস্যকে তোমার হাতে সোপর্দ করছি। যে ব্যক্তি বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়েছে, তাকে শক্তি দাও। যে নীরব হয়ে গেছে, তার মুখে আবার হাসি ফিরিয়ে দাও। যে দূরে সরে গেছে, তার মন তোমার শান্তিতে ফিরে আসতে শেখাও। যে ভুল করেছে, তাকে ক্ষমা করতে শেখাও, আর আমাকেও ক্ষমাশীল হৃদয় দাও। প্রভু, আমাদের ঘরের যে তুচ্ছ ভুলগুলো দিন দিন বড় ঝড়ে পরিণত হয়, আজ যেন সেগুলো তোমার বাক্যে মিলিয়ে যায়। হে প্রভু, অনেক সময় আমরা অনুভব করি যে সুখ যেন আমাদের ঘর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। অভিমান জমে থাকে, অশান্তি ঘুরে ফিরে আসে, কারো কথায় মন ভেঙে যায়, কারো নীরবতায় হৃদয় জ্বলে ওঠে। আমাদের এই ভাঙচুর তুমি দেখো প্রভু। তাই আজ তোমার কাছে বলছি, আমাদের সম্পর্কগুলোকে নতুন করে গড়ে দাও। যেমন তুমি শুকনো হাড়ে প্রাণ ফিরিয়ে দাও, ঠিক তেমনি আমাদের হৃদয়ে মৃতপ্রায় ভালোবাসাকে নতুন জীবন দাও। আমাদের শেখাও একজন আরেকজনের কথা শোনার ধৈর্য, ক্ষমা করার সাহস এবং ভুল বুঝে নেওয়ার নম্রতা। প্রভু, তোমার বাক্য বলে, যদি প্রভু ঘর না তৈরি করেন, তবে নির্মাতার পরিশ্রম বৃথা। আজ এই ঘর, এই 4 দেওয়াল নয়, এই পরিবার তোমার হাতের ওপর তুলে দিলাম। তোমার আশীর্বাদের ছায়া প্রত্যেক ঘরে, প্রত্যেক কক্ষে, প্রত্যেক মানুষে থাকুক। যেন রাতের মধ্যে ঝড় উঠলেও আমাদের ঘর শুধু দাঁড়িয়েই না থাকে, বরং তোমার শান্তির ঠিকানায় পরিণত হয়। হে ঈশ্বর, অনেক সময় আমরা বাইরের দুনিয়ায় আলোর খোঁজ করি, কিন্তু তোমার বাক্য বলে, তোমার বাক্য আমার পথের প্রদীপ, আমার চলার আলো। আমাদের ঘরের প্রতিটি মানুষ তোমার বাক্যকে হৃদয়ে রাখুক, যাতে অন্ধকার চিন্তা, রাগ, কষ্ট, দুঃখ, বিভ্রান্তি সব কিছু তোমার আলোতে ঝরে পড়ে। যেন আমরা সকালবেলা প্রার্থনার মাধ্যমে দিন শুরু করি এবং রাতের শেষে তোমার শান্তিতে ঘুমাতে পারি। প্রভু, যদি আমাদের জীবনে আর্থিক সংকট থাকে, তোমার আশীর্বাদে তা দূর করো। যদি মানসিক শান্তি নষ্ট হয়ে যায়, তোমার সান্ত্বনার ছোঁয়া তাতে লাগুক। যদি কারো মন ভয়, দুশ্চিন্তা, সমস্যায় ডুবে থাকে, তোমার বাক্য যেন ঢাল হয়ে তাকে রক্ষা করে। যেন কেউ না ভাবে যে সে একা, যেন সবাই নিশ্চিত হয় তুমি আমাদের সাথে আছো।
হে পিতা, এই ঘরে একটি নতুন সূর্যোদয় দাও, নতুন হাসি, নতুন ভালোবাসা, নতুন সমৃদ্ধি, নতুন শান্তি তোমার আশীর্বাদে ফিরে আসুক। যেন শিশুদের হাসি আমাদের ঘর ভরে দেয়, যেন দাম্পত্যে ভালোবাসা আবার জেগে ওঠে, যেন বৃদ্ধদের মন শান্তিতে থাকে, যেন কর্মজীবনে আশীর্বাদ আসে, যেন অসুস্থরা সুস্থতার শক্তি পায়। তুমি আমাদের ঘরের কেন্দ্রবিন্দু হও, তুমি আমাদের সুখের উৎস হও, তুমি আমাদের ভরসার স্থান হও। হে ঈশ্বর, আমি বিশ্বাস করি তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি যেখানে হাত রাখো সেখানে ভাঙা জিনিসও সুন্দর হয়ে ওঠে। তোমার স্পর্শে শুকিয়ে যাওয়া সম্পর্ক আবার ফুলের মতো ফুটে ওঠে। তোমার উপস্থিতি ঘরকে স্বর্গীয় শান্তিতে ভরে দেয়। আজ আমি ঘোষণা করছি, আমার ঘরের হারানো সুখ আবার ফিরে আসবে, আমার পরিবারে শান্তি ফিরবে, ভালোবাসা ফিরে আসবে, অশান্তির জায়গায় আশীর্বাদ আসবে, দুঃখের জায়গায় প্রশান্তি আসবে। হে প্রভু, তোমার নামে, তোমার শক্তিতে, তোমার করুণায় এই ঘর নবজীবন লাভ করুক। যীশু খ্রিস্টের মহিমান্বিত নামে আমি এই প্রার্থনা করি। আমেন। ঘরের হারানো সুখ আবার ফিরে আসবে, এই প্রার্থনাটি শুধু শব্দ নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক যাত্রা। এই প্রার্থনায় প্রথমেই মানুষ তার ভাঙা ঘর, দূরে সরে যাওয়া সম্পর্ক, হারানো হাসি সব কিছু ঈশ্বরের সামনে এনে রাখে। যা আমাদের শেখায়, ঘরের সমস্যার মূল শুরু হয় অভিমান, নীরবতা, না বলার কষ্ট আর হৃদয়ের ভাঙন থেকে। কিন্তু ঈশ্বরের উপস্থিতি সেই ভাঙন মেরামত করতে পারে। যেখানে ঈশ্বর আছেন সেখানে শান্তি আছে। তাই পরিবারে আলো ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হল ঈশ্বরকে ঘরে আমন্ত্রণ জানানো। যে হাসতে পারে না, যে ভেঙে পড়ে আছে, যে দূরে সরে গেছে, তাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের শক্তি, শান্তি আর নতুন হাসি ফিরে আসুক। এটি শেখায় পরিবারের প্রত্যেকে গুরুত্বপূর্ণ আর তাদের কষ্ট ঈশ্বরের সোপর্দ করাই সত্যিকারের নিরাময়। ঈশ্বর নিজে যদি একটি ঘর তৈরি না করেন, তবে মানব চেষ্টা কখনোই যথেষ্ট নয়। এই কারণে ঘরের প্রত্যেকটি কোণে তার শান্তি, আলো, বাক্য এবং উপস্থিতি প্রয়োজন। আর্থিক সংকট, মানসিক দুশ্চিন্তা, ভয়, চাপ সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের সুরক্ষা শক্তি। ঘরের নতুন শুরু, নতুন সূর্যোদয়, নতুন হাসি সবই ঈশ্বরের আশীর্বাদে সম্ভব। এটি একটি পুনর্জাগরণের প্রার্থনা, যা পরিবারকে ভিতর থেকে বদলে দিতে পারে। আমার ঘরের হারানো সুখ ফিরে আসবে, কারণ ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারেন, ভাঙা সম্পর্ককে সুন্দর করে তুলতে পারেন আর অশান্ত ঘরকে শান্তির ঠিকানায় পরিণত করতে পারেন। এই প্রার্থনার মূল প্রভাব হল মানুষের হৃদয়, পরিবার ও ঘরের ভেতর ঈশ্বরের আলো এবং শান্তি ফিরিয়ে আনা।